নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন এবং এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন হাসান মজুমদার বাবলু। বাবলু, আমরা বলছিলাম এখন আসলে কি অবস্থা সেখানে? কবিতা, দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকার পরের যে এলাকাটি রয়েছে, এই মধ্যপাড়া এলাকার শেখ ফরিদ মিয়ার যে বাড়িটিতে এই সকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার স্পটে কিন্তু আমি রয়েছি। তো এইখানে যে বিষয়টি আমি এসে দেখেছি যে এখানকার মানুষ কিন্তু এখনো পর্যন্ত বাড়িটিকে ঘিরে রেখেছে এবং বাড়িতে আসছে যাচ্ছে, এবং এরই মাঝে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছেন এবং তিতাসের কর্মকর্তারাও কিন্তু এসেছেন। আসলে আগুন লাগার যে কারণ তারা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করেছেন। আমরা যেমনটি জেনেছি যে এই সকাল বেলায় কিন্তু এই আগুনের ঘটনা ঘটেছে, অর্থাৎ মানব চৌধুরীর স্ত্রী সে যখন নাকি তার রান্নার কাজ করার জন্য যে সিলিন্ডার গ্যাস রয়েছে সেই সিলিন্ডার গ্যাসের যে সুইচ অফ করতেই কিন্তু বিকট শব্দে এই আগুন পুরো রুমে আগুন লেগে যায়, এবং সেই আগুনের একটি অংশ কিন্তু এই যে রুমটি রয়েছে সেই রুমটিও কিন্তু বেশ ছোট। সেই আগুনের অংশটি কিন্তু ওই তোশকে যাওয়ায় কিন্তু সেই তোষকটি পুড়ে যায়, এবং মানব চৌধুরী সেও একজন একজন ছোটখাটো কর্মকর্তা, সে এই যে একটা টেক্সটাইলে সে চাকরি করে, সেই গতকালকে সে বেতন পেয়েছিল, সে বেতনের একটি অংশ টাকা কিন্তু ছিল এই তোষকে। সেই তোষকে টাকা খুঁজতে গিয়ে আসলে তারও পুরো শরীরে আগুন লেগে যায়। এছাড়াও কিন্তু তিতাস যে আমাদেরকে জানিয়েছেন যে এই যে বাড়িটিতে আমি রয়েছি সেই বাড়িটিতে কিছুটা অবৈধ গ্যাস সংযোগের ইঙ্গিত তারা আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি যে ফায়ার সার্ভিস রয়েছে তারা বলছেন যে আসলে কি কারণে আগুন লেগেছে সেই আগুনের যে মূল যে সূত্রপাত সেই সূত্রপাত খতিয়ে দেখতে তাদের আসলে সময় লেগে যাবে। এছাড়াও কিন্তু স্থানীয়রা যেমনটি বলছেন যে এই গিঞ্জি বসতির কারণেও কিন্তু এই ধরনের আগুন প্রায়ই এই এলাকাগুলোতে লেগে থাকে, সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখারও তারা দাবি জানিয়েছেন সচেতন সংশ্লিষ্টদের কাছে। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যে মধ্যপাড়া এলাকায় অগ্নিদগ্ধের ঘটনায় আমার কাছে সর্বশেষ খবর।